গাইস, আজ আমি চলে এসেছি মুরগির মাংস দিয়ে লাউয়ের তরকারি নিয়ে। ঠান্ডা ঠান্ডা এই লাউয়ের তরকারি খেতে ভীষণ মজাদার। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে এই লাউয়ের তরকারি ভীষণ মজা লাগে। গরমের দিনে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, পেট ঠান্ডা থাকবে। গরমে এই ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। মুরগি মাংস দিয়ে লাউ রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা মুরগি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা কচি লাউ নিয়েছি। লাউটাকে আমি এরকম ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। আর মাংসের জন্য এরকম সাইজই কেটে নিলে ভালো হয়। যেরকমটা আমরা মাংসের মধ্যে আলু কেটে দিই, তো সেরকমভাবে কেটে দিয়েছি। এবার আমি রান্নার জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, একটা তেজপাতা। লাউয়ের তরকারিতে সাধারণত আমরা এই মশলাগুলো দেই না, তো মাংস দিয়ে রান্না করার ফলে আমরা এই মশলাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের সাথেই আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মোলায়েম হয়ে আসবে। তো পেঁয়াজটা যখন বাদামি বর্ণ হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব 1 চামচ জিরা পেস্ট, দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল বের হয়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার এই মশলার গায়ে থেকে কিন্তু তেলটা বের হয়ে এসেছে, তো মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংস পিসগুলো, দিয়ে আমি একটু উল্টে পাল্টে ভালো মতো কষিয়ে নেব। এই মাংস কষানোর সময় কোনো রকম কোনো পানি অ্যাড করতে হবে না। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, এই পানিতেই মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। মাংসটাকে আমি খুব ভালো মতো উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার উল্টে পাল্টে দিয়েছিলাম। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়ে এসেছিল সেই পানিতেই কিন্তু আমার মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। তো আমার মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে তুলে নেব, কারণ লাউ কষানোর সময় লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে। তখন এই মাংসটা ওই পানির সাথে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পানচেটে ধরনের হয়ে যাবে। এভাবে বিরিয়ানি রান্না করার সময় মাংসটা তুলে রেখে চাউলটা কষানো হয়। তো আমি সেই একই পদ্ধতিতে মাংসটা তুলে রেখে তারপরে আমি লাউটাকে দিয়ে দিই। লাউগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে দেব। লাউগুলোকে মশলার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার দেখুন লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে। তো লাউ থেকে কিন্তু আরও পানি বের হবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার ঢাকনা তুলে দেখুন কতটা পরিমাণ লাউ থেকে পানি বের হয়ে এসেছে। লাউটা কিন্তু মোলায়েম হয়ে এসেছে, এর মধ্যে থেকে আর কোনো পানি বের হবে না। আর এই পানি শুকানো পর্যন্ত কষানো যাবে না, তাহলে তরকারিটা খেতে কিন্তু টক হয়ে যাবে। কারণ লাউ তরকারি বেশি জাল হলে টক হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। লাউটা যখন খুব ভালো মতো টকবগিয়ে ফুটে উঠবে তখন কিন্তু আমি দিয়ে দেব কষে তুলে রাখা মাংসগুলো। তো মাংসের পিসগুলো দিয়ে আমি এর মধ্যে থেকে কিন্তু এই এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো আমি তুলে দেব। কারণ লাউয়ের তরকারিতে এই এলাচ, দারচিনির, তেজপাতার ফ্লেভারটা বেশিক্ষণ রাখলে কিন্তু তরকারিটা খেতে ভালো আসবে না। কারণ লাউ তরকারিতে আমরা সাধারণত এই মশলাগুলো ব্যবহার করি না, তো মাংসের কারণে এই মশলাগুলো ব্যবহার করা হয়েছিল। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, মুখটা সামান্য একটু ফেড়ে দিয়েছি। তো কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু লাউয়ের মধ্যে ভালো লাগে, আর ধনেপাতার ফ্লেভারটা। তো আমি ধনেপাতা দিয়ে দেব। লাউয়ের তরকারিতে সাধারণত কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটাই ভালো লাগে। তো ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ জাল করব না, 1 মিনিট মতো আমি অপেক্ষা করব।
তো 1 মিনিট পরে আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। আমার রেসিপিটা কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।